না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজ অনুগ্রহে তিনি কিন্তু ইচ্ছা করলে সেদিন মানুষের বিশাল ফয়সালা সম্পন্ন করে দিতে পারেন, যে তোমাদেরকে আমি সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছি, রাসূল পাঠিয়েছি, তোমাদের উপরে এই জিনিসটাকে ইসলামের রোকন বলে ঘোষণা দিয়েছে, কিন্তু তুমি বান্দা আমল করো নাই কেন, তুমি জাহান্নামে চলে যাও। আমাদের বলার কিছু নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশ সেটা যখন একজন বান্দা না মানবে তখন তার প্রাপ্তি যেটা সে সেটাই পাবে। কিন্তু মহান রব্বুল আলামিন তার অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের উপরে তার রহমটা বেশি প্রাধান্য পাবে। এই জন্যই মহান রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে না দিয়ে তিনি ফেরেশতাদেরকে ঘোষণা করবেন যে তোমরা দেখো যে আমার বান্দার যে সমস্ত নফল ইবাদত আছে সেখানে সালাতের কিছু অংশ আছে কিনা, যে অংশটুকু দিয়ে তার এই ফরজের ঘাটতিটুকু পূরণ করা যেতে পারে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই হাদিস থেকে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদেরকে বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা এসেছে সেখানে তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন উনজুরু হাল্লি ইবাদি মিন তাতাওয়ু ফা ইন কানা লাহু তাতাওয়ু, যদি বান্দার কোনো নফল ইবাদত থাকে ফেরেশতাদেরকে বলবে তোমরা এটা দেখো, তার যে আমলনামা রয়েছে সেটা তোমরা অনুসন্ধান চালাও, যদি ও সেখানে সেটা থেকে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখন তার এই যে ফরজের ঘাটতিটা সেটা এটা দিয়ে পূর্ণ করা হবে। এরপরে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন সফওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেশি বেশি সাজদা করাটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বসবাস করার একটি কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছে যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। এরপরে ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়তে উঠলেন বা তিনি যখন রাত্রি যাপন করার জন্য রাতের ইবাদত করার জন্য উঠলেন তখন আমি তার জন্য ওযুর পানীয় এগিয়ে দিলাম। এরপরে তার যে প্রয়োজনীয় জিনিস আসে সেটা আমি তাকে এগিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ফাকাল আলী সাল, তখন সাহাবীকে বললেন হে সাহাবী তুমি কি চাও আমার কাছ থেকে, তুমি চাইতে পারো। আমরা যদি হতাম তাহলে সেই সময় হয়তোবা বলতাম যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য এমন দোয়া করেন যে পৃথিবীতে আমাদের থেকে যেন ধনী আর কেউ না থাকে। কিন্তু সাহাবীরা তো তা না, সাহাবীরা চাইছেন কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে চাই যেন আমি আপনার সাথে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সংস্পর্শ আমি চাই। সুবহানাল্লাহ। তারা জান্নাতকে প্রাধান্য দিয়েছেন, পরকালকে প্রাধান্য দিয়েছেন। আমি আর আপনি আজকে তো আমরা বলছি যে আমরা সাহাবীদের উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি, কিন্তু সেই জিনিসটা আমরা আমাদের ভিতরে কতটুকু লালন করতে পারতেছি, নিজেদের ভিতরে সেটা কতটুকু ধারণ করতে পারতেছি, তাদের যে আখলাক তাদের যে শিষ্টাচার ছিল সেটার কতটুকু অংশ আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পেরেছি, এটা আমাদের বিবেচনা করার দরকার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন আওয়া গায়রা যালিক, তুমি কি এটা ছাড়া আরো কিছু চাও আমার কাছে? তখন সাহাবী বললেন হুয়া যাক, হে আল্লাহ রাসূল আমি আপনার কাছে শুধুমাত্র এই জিনিসটাই চাই যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, তুমি তাহলে আমাকে, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে তুমি আমাকে বেশি বেশি সাজদা করার মাধ্যমে সহযোগিতা করো। বেশি বেশি সাজদা করার মানে কি? আমরা তো জানি যে দৈনন্দিন আমাদের উপরে যে সালাতটা ফরজ করে দেওয়া হয়েছে সেটা কত রাকাত? 17 রাকাত মাত্র। তাহলে বেশি বেশি সাজদা কিভাবে করবে? তার মানে বেশি বেশি সাজদা করার মানেই হচ্ছে এখানে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো কিছু হাদিস বর্ণিত হয়েছে। এখন আমরা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে সালাতের মধ্যেই কিছু জিনিস রয়েছে যেগুলো নফল কিন্তু সেটার ফজিলত অনেক বেশি। সেটা হচ্ছে প্রথম কাতারে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, তিনি বলছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল লা আতাউ সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু, যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে সালাত পড়ার কি ফজিলত। আরেকটা হাদিসের মধ্যে এসেছে লা আতাউ হুমা ওয়ালাউ হাবওয়ান, যে তো তারা যদি জানতো এই যে সালাত প্রথম কাতারে সালাত পড়ার যে কি ফজিলত এটা যদি তারা অনুধাবন করতো, এটা যদি তারা বুঝতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে আসতো। এরপরে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তারা কি করতো, যে এমন ভাবে আসতো আসার কারণে মসজিদের মধ্যে ভিড় জমা হয়ে যেত, ভিড় হয়ে যাবে, তখন তারা লটারি করে নির্ণয় করতো কে সামনের কাতারে সালাত আদায় করবে। আসলে কি বর্তমান সময়ে আমাদের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়?
নাকি আসলে আমরা এটা থেকে দূরে সরে আছি? যদি আমরা দূরে সরে থাকি তাহলে আসলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আমাকে আপনাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন কর্ম করে খাওয়ার মতো, দুইটি পা দিয়েছেন যেন হেঁটে হেঁটে নিজের কর্মস্থলে যেতে পারি। তাহলে আমরা শুধুমাত্র যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানটা আদায় করি, সেক্ষেত্রে কি এটা পালন হয়ে যাবে? আল্লাহর কৃতজ্ঞতা হয়ে যাবে? কখনো না, কখনো সম্ভব নয়। যে আপনি কখনো এটা চিন্তা করতে পারবেন না যে আমি শুধুমাত্র ফরজ বিধানগুলো পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো বা নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, না, এটা কখনো সম্ভব নয়। যদি আমার আর আপনার ভিতরে এই যে আখলাকের কথা আল্লাহ রাসূল বলছে যে প্রথম কাতারে সালাত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা যদি জানতো এটা কি ফজিলত তাহলে তারা হামাগুড়ি দিয়ে আসতো। আমার আর আপনার ভিতরে এই আখলাকটা আছে কিনা? যদি না থাকে, কেন নেই? সাহাবীদের মধ্যে যদি থেকে থাকে, আমার ভিতরে কেন নেই? আমি তো নিজেকে সালাফি বলে দাবি করতেছি, আমি তো নিজেকে আহলুল হাদিস বলে দাবি করতেছি, যাদের বৈশিষ্ট্যই হওয়া উচিত ছিল রাসূলের বৈশিষ্ট্য এবং তার যে সাহাবীটা ছিল তাদের বৈশিষ্ট্য, আমার আর আপনার ভিতরে যদি না থাকে তাহলে এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এই যে আখলাক, এই যে শিষ্টাচারটা সাহাবীদের মধ্যে ছিল, এটা আমি আর আপনি কিভাবে অর্জন করতে পারি, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে উলার সাথে যে সালাত আদায় করা, এটার কি ফজিলত এ সম্পর্কে তিনি বলছেন যে মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান। মানুষ যদি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুতিবা লাহু বারাআতান, তার জন্য দুটি মুক্তি লেখা হয়। এক নাম্বার মুক্তি হচ্ছে মুনাফিকি আচরণ থেকে তার মুক্তি লেখা হয়। বলেন তো দেখি, মুনাফিকি আচরণ যদি কোনো ব্যক্তির থেকে মুক্ত করা হয়, কোনো ব্যক্তির আখলাকের মধ্যে যদি নিফাকের কোনো আচরণ না থাকে, তাহলে সে কোন কিসের অধিবাসী হবে? জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কোনো ব্যক্তি প্রথম কাতারে 40 দিন একাধারে সালাত আদায় করে, তার জন্য মুনাফিকি আচরণ থেকে মুক্তি লেখা হবে। দুই নাম্বার আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া বারাআতুম মিনান নার, একটি হচ্ছে মুনাফিক থেকে মুক্তি, আরেকটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শুধুমাত্র সালাতের যে পূর্ব মুহূর্ত, সেটাতেই আমাদের জন্য কত বিশাল এক পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাহলে সালাতটা যদি আমরা আরো সুন্দর করে আদায় করি, ফরজ বিধানটা যদি আরো সুন্দর করে আদায় করি, সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কি পুরস্কার দিবেন সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কিন্তু আমরা হতভাগা জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বিধান দিয়ে যাওয়ার পরেও, এত সুস্পষ্টভাবে আমাদের নিকট বর্ণনা করে দিয়ে যাওয়ার পরেও আমরা এগুলো থেকে অনেক দূরে। একজন তাবী বলছেন যে তুমি যদি কোনো ব্যক্তিকে দেখো যে সে কি করছে, প্রথম কাতার সম্পর্কে সে অবহেলা করতেছে, ফাকসিল ইয়াদাকা মিনহু, তুমি তার থেকে হাত ধুয়ে নাও। কেন হাত ধুয়ে নিতে বললো? তার মানে তার কাছ থেকে তুমি কল্যাণের আশা করতে পারো না, তার সাথে তোমার বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। এরপরে আরেকজন সাহাবী বলছে যে কোনো ব্যক্তির যদি এরকম দেখা যায়, তখন বলছে ফালা তার জাফাই রাহু, তাহলে তার উপরে কল্যাণের আশা করা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলো যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরপরে নফল ইবাদত সম্পর্কে আমরা বলবো। কিছু ইবাদত রয়েছে, কিছু সালাত রয়েছে যে সালাতগুলো একেবারে উন্মুক্ত নফল সালাত, যেমন কিয়ামুল লাইল, এরপরে চাশতের সালাত, এই সমস্ত যে সালাতগুলো এগুলো। আর কিছু সালাত রয়েছে যে ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট, যেগুলোকে আমরা স্বাভাবিকভাবে পরিভাষায় বলে থাকি সুন্নাতে রাওয়াতিবা বা যে সুন্নাতে মুআক্কাদা অনেকে বলে থাকে। এই সুন্নাতগুলো, এগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন 12 রাকাআহ, কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দিনে এবং রাতে
যে চিন্তাই 10 রাকাত 12 রাকাত সুন্নাহ আদায় করে তাতাওয়ুআন, সেটা ফরজ নয়, নফল সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, শুধুমাত্র একটি নফল যে সালাত, এই সালাতের পুরস্কার ঘোষণা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন আমাদের জন্য একটি করে জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘরটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পুরস্কার ঘোষণা, এই ঘোষণাটুকু আমরা কতটুকু অর্জন করতে পারছি? আসলে মানুষের যে স্বভাব, মানুষ হিসেবে মানুষ যে আদাটা নিজের ভিতরে লালন করে, সেটা হচ্ছে যে মানুষ তাৎক্ষণিক যে বিষয়গুলো পায়, তাৎক্ষণিক যে পুরস্কারগুলো পায়, এগুলোতে বেশি বিশ্বাসী। অথচ পরকালের যে জীবন, সেটা সম্পর্কে বলছে যে সেটা অনন্ত জীবন, সেটা কখনো শেষ হবে না। তাহলে সে বিষয়ে তো আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। কোনো কোম্পানি যদি তার একটা, মনে করেন যে একজন কর্মচারীকে বলে যে তুমি যদি এই মাসে এই 50,000 টাকার জিনিস সেল করতে পারো, তাহলে তোমাকে আমি এত টাকা পুরস্কার দিব, তাহলে সে মরিয়া হয়ে যায় যে সে কিভাবে এই যে টার্গেট রয়েছে কোম্পানির পক্ষ থেকে, এই টার্গেটটা সে পূরণ করবে। যে কোনো একটা কোম্পানির কর্মচারী সে চায় কি, যে আমার কোম্পানির পক্ষ থেকে যে দায়িত্বগুলো আমার উপরে দেওয়া আছে, অর্পিত দায়িত্ব, সেটার পাশাপাশি আমি এমন কিছু করতে পারি কিনা যে কাজটা আমার উপর আবশ্যক না, কিন্তু সেটা করার মাধ্যমে আমি যে কোম্পানির যে